আমার আজকে সলিউশন পর্ব হচ্ছে 6টি এমসিকিউ গণিত। এই 6টি এমসিকিউ গণিত লক্ষ্য করো। 1 নম্বর গণিত, 2 নম্বর গণিত, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর, 6 নম্বর এবং দেখো 5 নম্বর এবং 6 নম্বর। এই অঙ্কগুলো আজ আমি তোমাদেরকে দেখাবো সবচেয়ে কম সময়ে কিভাবে এগুলো সমাধান করতে হবে। প্রথম অঙ্কটা দেখো, এই অঙ্কটার মান কত, অর্থাৎ এই যে ত্রিকোণিতির এই অঙ্কটির সমাধান করতে তোমাদের অনেক সময় লাগতে পারে, কিন্তু একটা শর্ত জানলে বা একটা গাণিতিক কৌশল জানা থাকলে এই অঙ্কটা সমাধান করতে তোমাদের মাত্র 5 সেকেন্ড সময় লাগবে। তো 5 সেকেন্ড সময় লাগার যে বিষয় সেটা আমি আজ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের মূল যে তথ্য সেটা আমাকে জানতে হবে। এখন তোমাকে বলা হলো সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি সমান 1। এইটা কোন শর্তে আমি লিখছি? এই শর্তটা হচ্ছে মূল সূত্র বা ব্যাখ্যা। সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি সমান 1 কখন আমি লিখতে পারি? এটার মান যে 1, এটা আমরা কখন লিখতে পারি? আমরা তখনই লিখতে পারবো যখন এ এবং বি এর সমষ্টি 90 ডিগ্রি হবে। যদি এ প্লাস, দেখো, এ প্লাস বি এর মান যদি 90 ডিগ্রি হয় তখন আমরা এটাকে বলে ফেলবো যে এর মান 1। ঠিক এই গণিতটা লক্ষ্য করো যে সাইন স্কয়ার 17 ডিগ্রি, সাইন স্কয়ার 73 ডিগ্রি, এই দুটো গণিতের যোগফল, দেখো এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা বলে ফেলতে পারি 1। শর্তটা হচ্ছে এখানে সাইন থাকতে হবে, অবশ্যই স্কয়ার থাকতে হবে, এখানে সাইন থাকতে হবে, অবশ্যই স্কয়ার থাকতে হবে, তবে আমি এই শর্ত পূরণ করতে পারবো। এখন যদি এখানে সাইন এখানে কস, তাহলেই শর্ত আমার মানবে না। এখানে কস, এটাও কস, তবুও শর্তটা মানবে। সাইন স্কয়ার বা কস স্কয়ার উভয় সাইন স্কয়ার বা সাইন স্কয়ার থাকতে হবে, অর্থাৎ উভয় সাইন স্কয়ার থাকতে হবে, তাদের যোগফল 90 ডিগ্রি হতে হবে, তবেই সেটার মান 1। অথবা দুটি কস থাকতে হবে, তাদের যোগফল 90 ডিগ্রি থাকবে, তবেই 1। তাহলে আমরা বুঝলাম যে এই দুটো যোগফলের কারণে আমরা এখানে লিখতে পারি 1। তাহলে কি লিখতে পারি? 1। এই দুটো যোগফলের কারণে 1 আমরা দেখার সাথে সাথে বুঝে ফেলবো যে এটার মান 1। এখন সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে 1/2 হোল স্কয়ার। তাহলে কি হলো? 1 প্লাস, দেখো 1 প্লাস 1/4 হলো। তাহলে অ্যান্সারটা হচ্ছে 5/4। দেখো এই অঙ্কটার সমাধান হচ্ছে 5/4। এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসলাম। দ্বিতীয় অঙ্ক দেখো, দ্বিতীয় অঙ্কে বলা হচ্ছে যে y সমান sec ইনভার্স tan x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? তো আমরা অনেক সময় কি করি, এই ট্যানটাকে সেকে নিয়ে আসার চেষ্টা করি। যেমন আমরা এই কাজটা করি, যেমন ট্যান সমান লম্ব বাই ভূমি, ভূমি হলো 1, লম্ব হলো x। এখন আমরা এটা বের করে নিই, তাহলে অতিভুজটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস 1 স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 1, এটা হচ্ছে অতিভুজ। তখন আমরা কস সমান লিখি যে এইভাবে, দেখো কস সমান কিভাবে লিখি, কস ইনভার্স সমান ভূমি, কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, এইভাবে লিখে, অর্থাৎ সেক হয়ে যাচ্ছে কত বলো? সেক ইনভার্স হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার, এটা হয়ে গেল। দেখো সেক ইনভার্স সমান 1 প্লাস এক্স স্কয়ার হয়। আমরা এটা বসালে, যদি আমরা এখানে বসাই তাহলে আমাদের কি আসে? সেক সেক কেটে গেলে 1 প্লাস এক্স স্কয়ার। তার পরিবর্তে তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো, যেমন ধরো অঙ্কটা কীভাবে করতে হবে সেটা দেখো। এই যে ওয়াই আছে, এই ওয়াইটা রেখে আমরা এটাকে রুট করে দিলাম। দেখো সেক স্কয়ার এক্স, সেক স্কয়ার কি হলো? ট্যান ইনভার্স এক্স হলো। তো আমরা জানি সেক সমান কি 1 প্লাস ট্যান স্কয়ার এক্স, 1 প্লাস ট্যান স্কয়ার ট্যান এক্স, ট্যান ইনভার্স এক্স, রুট কিন্তু আছে। তো আমরা রুট দিয়ে কিন্তু স্কয়ার দিছি, রুট না দিলে স্কয়ার দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এটা ট্যান ট্যান ভ্যানিশ হয়ে গেল, কি হচ্ছে
ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স। তাহলে এখন তোমাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করতে হবে। তো ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে কি হয় সেটাই এখন মুখ্য বিষয় না মূল বিষয়। এখন আমরা দেখব যে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে কী হয়। দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিয়ে এটাকে আমরা ডিফারেনশিয়েট করছি। দেখো ওয়ান প্লাস এটা টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলো, আবার ভিতরের এক্স স্কোয়ারকে ডিফারেন্ট করলে টু এক্স হলো। তাহলে এই টু কেটে গেল, তাহলে আমাদের এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলো। অর্থাৎ এর অ্যান্সারটা হবে ডিফারেনশিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে এক্স বাই, দেখো এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে ডিফারেন্ট করলে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হচ্ছে। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। দেখো এখানে 7টা অঙ্ক আছে, এখানে কটা আছে? 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্কের আমরা দেখো এই অঙ্কটা আমাদের এই গ্রুপ থেকে মানে এই তথ্য থেকে আগামীবার অঙ্ক আসার সম্ভাবনা আছে। সেই জন্য আমি এই ধারার গণিতগুলো মানে কিভাবে 1 সেকেন্ডে করতে হয়, কিভাবে 2 সেকেন্ডে করতে হয়, এই ধরনের নিয়মগুলো আমি তোমাদের শেখাবো। এখানে বলছে যে এর বিস্তৃতিতে এক্স পার 11 এর সহগ কত। এখন এটা না থেকে যদি এক্স পার 9 থাকতো, এক্স পার 7 থাকতো, অ্যান্সার একই হবে। অর্থাৎ অ্যান্সারের কোনো পরিবর্তন। এই ধান আবার নিচে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকতে হবে। তাহলে এর সহগ যদি বলতো এক্স এর সহগ কত বা এক্স এর 2 এর সহগ কত, এক্স 5 সহগ, অথবা যদি বলে এক্স পাওয়ার 35 এর সহগ কত, অ্যান্সার সেম। তো অ্যান্সারটা কত হবে? এই দুটো সহগ, এই ধ্রুব সংখ্যা আর এই 2 যোগ হবে। ধ্রুব সংখ্যা 2 যোগ হলে কত হয়? 3 প্লাস 2 অর্থাৎ 5। অর্থাৎ এক্স 11 এর সহগ 5, এক্স 12 এর সহগ 5, এক্স 13 যদি থাকতো তাও 5, এক্স 100 যদি থাকতো তাও এর অ্যান্সার 5। অর্থাৎ এই তথ্যটা তোমাদেরকে মনে রাখতে পারলে এই অঙ্ক ভবিষ্যতে আসলে আমরা এইভাবে অ্যান্সার করব। এরপর আমরা 3 নম্বর অঙ্ক চলে আসলাম। দেখো 3 নম্বর অঙ্ক, এটা হচ্ছে একটা বহুপদীর অঙ্ক বা ইংলিশে যাকে বলা হয় পলিনোমিয়াল। তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মূল দুইটির আলফা বেটা হলে আলফা কিউ প্লাস বেটা কিউ এর মূল বিশিষ্ট সমীকরণটা কী হবে? একটা কথা মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর মূল আলফা বেটা। তাহলে আলফা কিউ আলফা বেটা, দেখো এটাকে ঘন করা হয়েছে, এটাকে হোলকেও এটাকে আলফা কিউ হয়েছে, এটাকে ঘন করে বেটা কিউ করা হয়েছে। তাহলে এর মূলদের যোগফল মনে রাখতে হবে। এখানে 5, এখানে 5, এখানে 7, এখানে 7, 5 যাই হোক না কেন এই সমীকরণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আলফা কিউ বেটা কিউ এর মূল বিশিষ্ট সমীকরণ এই একই। অর্থাৎ তুমি তখন লিখে দিবা যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। এখানে x7 বি এর পর 7 হলেও তুমি একই উত্তর লাগবে। অর্থাৎ এই সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না, যদিও এর এই মূলের পাওয়ারগুলো বেড়ে গিয়েছে, কিন্তু সমীকরণের কোনো পরিবর্তন হয় না, একই সমীকরণ হবে। অর্থাৎ নির্ণয় সমীকরণ এটাই হবে। এরপর আমরা চলে আসলাম 4 নম্বর অঙ্ক। দেখো এক্স স্কোয়ার বাই এম স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 16 সমান এম। এটা তো দেখা যাচ্ছে উপবৃত্ত আকারের আছে। এম এর মান যদি 4 না হয়, অন্য কিছু হয়, তাহলে সেটা সবসময় উপবৃত্ত। এই এম এর মান যদি 4 না হয়, 4 হলে 16, এটা 16, তাহলে এটা বৃত্ত হয়ে যাবে। তাহলে আমরা বুঝে ফেললাম যে এম এর মান কত হবে? +4। এম এর মান অবশ্যই +4 হতে হবে। কেন হতে হবে? তো এখানে দেখো যদি মাইনাস থাকে, এই মাইনাসটা এদিকে আসলে যদি এটা মাইনাস হতো তাহলে এটা বৃত্ত না অন্য কিছু হতো। সেই জন্য এম এর মান সবসময় +4। কেন হবে? এটা 16, এটা 16। আমরা জানি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব সেম হলে সেটা বৃত্ত। যেহেতু এম এর মান 4 ছাড়া অন্য কিছু হলে এটা উপবৃত্ত। এরপর আমরা চলে আসলাম 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্ক বলছে এক্স স্কোয়ার প্লাস 6 এর সর্বনিম্ন মান কত। তো আমাদের সর্বনিম্ন মান বের করার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এটা সবসময় এক্সটাকে সবসময় হোল স্কোয়ার ভিতরে নিয়ে আসতে। এখন কত যোগ করলে এটা হোল স্কোয়ার ফর্মুলা আসে? তো দেখো এটা এক্স স্কোয়ার আছে, 6x আছে, তাহলে এখানে একটা 9 যোগ করলে হোল স্কোয়ার হয়। তাহলে আমি একটা 9 যোগ করলাম আর একটা 9 বিয়োগ করলাম,
তাহলে এটা দাঁড়াচ্ছে হলো, দেখো এটা দাঁড়াচ্ছে এক্স প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 9। তাহলে সর্বনিম্ন মান বের করতে হলে এটার মান 0 হয়ে যেতে হয়। এটার মান 0 না হলে আমি সর্বনিম্ন মান বের করতে পারবো না, অর্থাৎ সর্বনিম্ন মান এর সর্বনিম্ন মান হলে -9। বুঝতে পারছো? তাহলে এর সর্বনিম্ন মান -9। আবার দ্বিতীয়টা দেখো, বলছে এই অঙ্কটা মানে বিষয়টি 7 নম্বর অঙ্ক, আমরা 6 নম্বর অঙ্ক দিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের এখানে 1 নম্বর রয়েছে দুটো। দেখো 1 নম্বর, এটাও 1 নম্বর, সেই জন্য আমাদের মনে হয় 7টা অঙ্ক আছে। তো এখানে দেখো cos θ প্লাস i sin θ বর্গমূল নিচের কোনটি, অর্থাৎ এখানে দেওয়া নেই, আমরা নিচের কোনটি কথা বলা হচ্ছে, মানে মূলগুলো দেওয়া, মানে বর্গমূলগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে সেটা দেওয়া নেই। তো দেওয়া না থাকলেও আমরা বর্গমূলটা নিজে নিজেই বের করতে পারি। তো নিজে নিজে বের করতে হলে কী করতে হবে, আমরা একটা সূত্র জানি, এই টাইপই যখন থাকে তখন তার সূত্রটা হচ্ছে এরকম, হলো +-1/√2। হ্যাঁ, তো এখানে পজিটিভ রুট পজিটিভ প্লাস, আর এটা হলো সূত্র নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভটা তোমাদেরকে আগে বুঝতে হবে, পজিটিভটা কি নেগেটিভটা কি সেটা আমি এখন এখান থেকে দেখাবো। তো দেখো এটা cos θ i, sin θকে আমরা এইভাবে লিখতে পারি sin স্কয়ার θ। রুট দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, এটা sin স্কয়ার θ হলো। তো sin স্কয়ার θ আমরা বসিয়ে দিতে পারি, যেমন cos θ প্লাস i 1 মাইনাস cos স্কয়ার θ। এর ভিতরে পজিটিভ নেগেটিভ নির্ভর করছে, তো সেটা আমরা দেখে দিই। এখানে cos θ প্লাস i, দেখো এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেললে কি হয়, এরকম দাঁড়ায়। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, 1 মাইনাস cos θ। তো এই অঙ্কটা আমরা এইভাবে বসিয়ে দিতে পারি। যেমন ধরো এই অঙ্কটা কি করতে পারি, ওই যে সূত্র আমি তোমাদেরকে দেখালাম, সূত্রটা হচ্ছে যে +-1/√2 সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে লিখব, দেখো এখানে লিখব কি 1 প্লাস cos θ i 1 মাইনাস cos θ। এটি হচ্ছে অ্যান্সার। কিন্তু তো এটাকে আবার অ্যান্সারটাকে আবার আরেকটু অন্যভাবে লেখা যায়, যেমন দেখো 1/√2 প্লাস মাইনাস তো আসি, 1/√2 এটা ভাঙলে এটা 2 cos স্কয়ার θ/2 রুট। আবার এটা দেখো i 2 sin স্কয়ার রুট 2/√। তো এখন এই রুট টু কেটে গেলে এখানে রুট থাকে না, তাহলে এখানে থাকছে কি, দেখো cos θ/2 প্লাস sin θ/2 এটা থাকে। এটা হচ্ছে নিড অ্যান্সার। আবার নিড অ্যান্সারটা অপশন এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে। যে অপশন থাকবে সেটা তুমি টিক চিহ্ন দিয়ে দেবে যে এটাই সঠিক। তাহলে আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেল। এখন আসল কথা হচ্ছে, আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, দেখো সেটা হচ্ছে এইরকম যে আমি বুয়েট ভর্তি ইচ্ছুকদের, ঢাকা ভার্সিটি ভর্তি ইচ্ছুকদের এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুককে পড়াচ্ছি। ঠিকানা ফার্মগেট RS বিল্ডিং। তো বিষয়টা কি, গণিত, পদার্থ, রসায়ন তোমরা নিজ বাসায় বসে পড়তে পারবে, অনলাইনে তোমরা এটা পড়তে পারবে। এমসিকিউর গণিত, প্রতিটা এমসিকিউর গণিত মাত্র 5 সেকেন্ডের সমাধানের যে সূত্র দিয়ে দেবো আমি, প্রত্যেকটা গণিত তুমি ঢাকা ভার্সিটি বা বুয়েটে যে এমসিকিউ, বুয়েট তো প্রিলি বলা হয়, সেই প্রিলির অঙ্কগুলো আমরা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করে দেখাবো। তবে এই জন্য জানতে হবে তোমাকে ছোট ছোট নতুন সূত্র, যে সূত্র দিয়ে তুমি এইগুলো সমাধান করবে মাত্র 5 সেকেন্ডে। আমি একটু তোমাদের দেখাচ্ছি। তো 5 সেকেন্ডে আমরা প্রতিটি ক্লাসে, তো আমরা আমার প্রতিটি ক্লাসে তোমরা দেখতে পাবে ভর্তি পরীক্ষা আসবে ওই সকল গণিত। আচ্ছা, আমার টেলিফোন নম্বর হচ্ছে 101301002876। এই ঠিকানা, মানে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে। এই নাম্বারে কি তোমরা যোগাযোগ, আমি একজন বুয়েট ইঞ্জিনিয়ার, অনেক আগে পাশ করছি, চাকরি করছি, কিন্তু আমার বিষয় ছিল আমার ম্যাথ। আমি ম্যাথটাকে বেশি ভালোবাসি, সেই জন্য ম্যাথের যে কোনো অঙ্ক আমি ছোট্ট করে সমাধান করতে পারি। এগুলো আমরা প্রতিক্রমে আমরা দেখাচ্ছি। এখন একটু আমরা লক্ষ্য করো যে এই যে একটা অঙ্ক দেখছো, এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা সাধারণত এইভাবে সমাধান করি। দেখো আমরা এইভাবে সমাধান করি, কিন্তু ভর্তি পরীক্ষা এইভাবে সমাধান করলে
চান্স পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। আমি আবার বলছি, এইভাবে সমাধান করলে চান্স পাওয়াটা, কারণ এটা কমপক্ষে তোমার 5 মিনিট লাগবে। তো একটা অঙ্ক যদি তুমি 5 মিনিট ব্যবহার করে ফেলো, তাহলে তো সময় দেওয়া থাকবে 12 মিনিট বা 15 মিনিট দেওয়া থাকে, সম্ভবত 15 মিনিট দেওয়া থাকে। তো একটা অঙ্ক, তাহলে 3টে অঙ্ক তোমার 15 মিনিট চলে যাবে। সেই জন্য এই ধারার অঙ্কগুলো তুমি মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে। আমি যে সূত্র দেখিয়ে দেবো সেই সূত্র দিয়ে তুমি মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবে। দেখো, এটা প্রত্যেকটা সাইন, দ্বিতীয় অঙ্কটা প্রত্যেকটা কস, প্রথম অঙ্কটা প্রত্যেকটা সাইন, দ্বিতীয় অঙ্কটা প্রত্যেকটা কস, একই সূত্র। এটাও যে সূত্র ব্যবহার করবা, এটাও সেই সূত্র ব্যবহার করে। এটা 5 মিনিট, এটাও 5 মিনিট লাগবে তোমার সমাধান করতে। আমি আবার বলছি, এইগুলো সমাধান করতে 5 মিনিট সময় লাগবে। তো সেই জন্য এইগুলো মুখে মুখে অ্যান্সার করার যে নিয়ম, যে গাণিতিক কৌশল, সেসবগুলো তো অবশ্যই তোমাকে জানতে হবে। ভর্তি পরীক্ষায় তোমাকে যদি সাফল্য আনতে হয়, তাহলে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে এইসব 5 সেকেন্ডে সমাধান করা। আমি বলছি যে এটা মুখে মুখে করা যায়, খাতা কলম পেন পেন্সিল কিছুরই দরকার হয় না, এটা তুমি মুখে মুখে করে ফেলতে পারবে। আচ্ছা, আর একটা বিষয় আসি। দেখো, এই যে কিছু অঙ্ক দেখো, এখানে শর্ত হচ্ছে ওয়াই সমান এক্স স্কয়ার থাকতে হবে, অথবা ওয়াই সমান এক্স সমান ওয়াই স্কয়ার থাকতে হবে। পরবর্তীটা ভিন্ন হতে পারে, কিন্তু প্রথমটা দেখো ওয়াই সমান এক্স স্কয়ার, কিন্তু পরবর্তী অঙ্কটা এদের ভিন্ন। এটা আইইউটিতে আসছে 14-15-তে, বুয়েটে আসছে 17-18-তে। তো মনে করো আগামীবার ঢাকা ভার্সিটি আসবে, অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলে আসতে পারে। তো এই অঙ্কটার সমাধান কমপক্ষে তুমি এই অঙ্কটা যদি সমাধান করো, তো কমপক্ষে তোমার 5 থেকে 7 মিনিট লেগে যাবে। 5 থেকে 7 মিনিট লাগবে। অথচ এই অঙ্কটা আমরা 5 সেকেন্ডে সমাধানের সূত্র দেবো। শুধু এই অঙ্কটা না, এই গ্রুপের যত অঙ্ক আছে, আমি এখানে 7টা অঙ্ক আনাছি। 7টা অঙ্ক দেখো, x+6 আছে। কিন্তু তুমি হয়তো ভাবলে যে একটাই তো অঙ্ক, আমি অঙ্কটার উত্তরটা মুখস্থ করে যাই। তুমি ঢাকা এই অঙ্কটা যে দেখলে যে বড় একটা নিয়মে করতে হয়, এই বড় নিয়মে তুমি না করে তুমি সূত্রটা মুখস্থ করে গেলে। কিন্তু পরীক্ষার হলে যে দেখলে এই 6 আর নেই, ওখানে -6 দেওয়া হয়েছে, কিন্তু উত্তর তো পরিবর্তন হয়ে গেছে। এই উত্তর তার মুখস্থ করে যাও নেই। সেই জন্য এই ধরনের 1000টা অঙ্কও যদি আসে, তাহলে তুমি আমি যে সূত্র দিয়ে দেবো, সেই সূত্র দিয়ে তুমি মাত্র 5 সেকেন্ডে সমাধান করে ফেলতে পারবে। অতএব প্রথম কাজ হলো এই ধারার গণিতগুলোর সমাধানের সূত্র জানা। আমি জানি বাংলাদেশে এই ধরনের সূত্র এখনো কেউ দেবে না তোমাকে। তোমাদের প্রথম পছন্দ কি? বিশাল একটা নামি দামি কোচিং, ওই কোচিংয়ে লেখা থাকে যে আমরা 1800+ চান্স পাইছি। এই 1800+ চান্স পাইতে হলে তাকে 1,20,000 ছেলেকে পড়াতে হয়। এটা মনে রাখবে, 1,20,000 ছেলের ভিতরে 1800 চান্স পাইলো। মনে করো যদি তার সত্যি এই কথা বলে থাকে, তাহলে কথাটা যদি সত্য হয়, তাহলে 1,20,000 ছেলে তাকে পড়াতে হয়েছে। এখন চিন্তা করে দেখো, ওই নামি দামি কোচিং ছাড়াও কিন্তু আরও অনেক ভালো ভালো কোচিং আছে। তারাও বলে যে আমরা এবার 1200 চান্স পাইছি, কেউ বলে আমরা 700 চান্স পাইছি, কেউ বলে আমরা 600 চান্স পাইছি। তাহলে এদের কথাগুলো মিথ্যা হয়ে যায়। কারণ এরা যদি একাই, ঢাকা ভার্সিটির সিট সংখ্যা হলো 1851, এখন ওরা যদি সব গাইতে চান্স পাই দেয়, তাহলে অন্যান্য কোচিং সেন্টারগুলো কিছুই চান্স পায় না, ওটা মিথ্যে হয়ে যায়। সেই জন্য আমি মনে করি যে ওই নামি দামি কোচিং সেন্টার সর্বোচ্চ 80,000 ছাত্র পড়ায়, তাদের ভিতরে 500 বা 600 ছাত্র পড়িয়ে দিয়েছে, বা তাদের কাছ থেকে 600 ছাত্র চান্স পাচ্ছে, বাকিগুলো বিভিন্ন কোচিং থেকে চান্স পাচ্ছে। তবে তোমাকে যদি ভালো হতে হয়, বা মানে ভর্তি পরীক্ষা ভালো করতে হয়, তাহলে অবশ্যই তোমাকে ছোট ছোট সূত্র দিয়ে গণিতগুলো সমাধান করতে হবে। 15টা গণিত 1.5 মিনিটে সমাধান করা যায়, অথবা 2 মিনিটের মধ্যে 15টা গণিত সম্পূর্ণরূপে সমাধান করা যায়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অতএব এই গণিতগুলোর জন্য ছোট ছোট নিয়ম শেখা একান্ত দরকার তোমাদের। আমি আবার বলছি, আমি প্রতিদিন তোমাদেরকে কোন কোন গণিতগুলো সমাধান করতে হবে ছোট ছোট সূত্র দিয়ে, মানে ত্রিকোণমিতি জগৎ বলো, গণিত জগৎ বলো, যে কোনো জগতের অঙ্কগুলো তোমরা সমাধান করবে মাত্র 5 থেকে 5 সেকেন্ডে। মনে করো সর্বোচ্চ 5 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে সমাধান করে ফেলবে যে কোনো গণিত। এমন কিছু কিছু গণিত আছে 10 সেকেন্ড লাগে আবার সূত্র দিয়ে। আর যদি ওই নিয়মে ওই 10 সেকেন্ডের গণিতগুলো, অবশ্যই তোমাদের 8 মিনিট লাগবে যদি রিটেন সিস্টেমে করো। এই জন্য প্রত্যেকটা গণিতের সমাধান তোমাদেরকে শিখতে হবে ছোট ছোট সূত্র, ছোট ছোট নিয়ম, ছোট ছোট গাণিতিক কৌশল। এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, না হলে তুমি গণিতে কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। তো আজ এই পর্যন্তই। আগামী দিন আমরা আরো নতুন কিছু প্রতিদিন দেখাবো।